আমিও খুব ভালো আছি আর আমার ফ্যামিলির লোক সবাই খুব ভালো আছে। যাই হোক, এখন একটা জিনিস দেখলে তোমরা অবাক হয়ে যাবে। কি বলো তো, এই ব্যক্তিকে দেখলে এখন সকাল সকাল অবাক হয়ে যাবে। কি খবর ম্যাডাম আজকে? একটু উঠে পড়লাম একটু তাড়াতাড়ি। এত আস্তে কথা কেন মামুনি, একটু জোরে কথা বলো। ঘুম পাচ্ছে। ও তাহলে এখন কি হচ্ছে? এই যে চিকেন হচ্ছে। এটা কি দেখি, চিকেনটা দেখি। বাবা এত ছোট ছোট কেন, কারণ কি দেখা যাক। মা কেমন হয়েছে খেতে? খুব ভালো। খুব ভালো, তাহলে আরেকদিন হবে এটা। ঠিক আছে, লিজে তেরা কেক। মাদার্স ডেতে সবাই কেক খেলো, একজন কিন্তু কেক খায়নি। এই যে এই ননি কিন্তু কেক খায়নি, ননিকে একটুখানি দে। তো সারাক্ষণ ট্রিট হে আদার সব খাবার খায়, কিন্তু কেক কিন্তু খায়নি। তাহলে আজকে কেমন ফুচকা, তাহলে রাখলাম তো প্রমিসটা। ঠিক আছে, তারপর রিয়াঙ্কার ইচ্ছে পূরণ করলাম, ও ফুচকা খায় বলে ফুচকা খাওয়ালাম। বাট হ্যাঁ, একটা দুর্ভাগ্য হচ্ছিল একটু হলেই। মানে ও যখনই গেল কাকু বললো 10 টাকার করে হবে, এর বেশি কিন্তু হবে না। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর আমার ফ্যামিলির লোক সবাই খুব ভালো আছে। যাই হোক, এখন একটা জিনিস দেখলে তোমরা অবাক হয়ে যাবে। কি বলো তো, এই ব্যক্তিকে দেখলে এখন সকাল সকাল অবাক হয়ে যাবে। কি খবর ম্যাডাম আজকে? একটু উঠে পড়লাম একটু তাড়াতাড়ি। এত আস্তে কথা কেন মামুনি, একটু জোরে কথা বলো। ঘুম পাচ্ছে। ও দেখবেন আপনারা কটা বাজে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওয়েট, 10:45। আরো আধ ঘন্টা উঠে গেছে। জানি আজকে তুই 10টা মিনিমাম 16 বা 20 এরকম উঠেছিস তুই। তারপর তুই ফ্রেশ হয়ে আসছিস, কারণটা কিছু কি বলা যাবে? আস্তে আস্তে দেখাতে আস্তে আস্তে দেখাতে হবে। ঠিক আছে, আপাতত তোর দিক থেকে একটু অফই রাখলাম। আমি যখনই ব্লগ স্টার্ট করি কি হয়, হয় গাড়ি চলে যায়, নয় বাড়িতে 3খানা মোটর আছে যেখানে একটা মোটর চলবে। যাই হোক, আর নয় বাবা টিভি জোরে সাউন্ড দিয়ে দেবে, নয় একটা পরিবার তো সবাই মিলে, হয় না পেছন থেকে যে একটা গেল পাশ থেকে, হয় না পেছন থেকে কেউ একটা বাজে মিটিং দিয়ে দেবে, কথা বলে দেবে। সিরিয়াসলি কারা কারা এরকম ভুক্তভোগী হও ভিডিও করতে গিয়ে আমাকে পারলে একটু কমেন্ট বক্সে জানিও, কারণ আমি না প্রচুর হই, প্রচুর। সেগুলো এডিট করে কে? রিয়াঙ্কা করে। তাই ও যখন এডিটটা করে খুব হাসে। আমি বলি কি তুই কী দেখে আসছিস? বলে দেখ পিছনে ব্যাকগ্রাউন্ডে আওয়াজটা শোন, বা কোনো কথা হচ্ছে তুই সে তখন মানে নর্মালি জোরে কথা বলছি। আমি হ্যাঁ, এরকম আমি অনেক সময় করি। আমার খুব সমস্যা হয় যে এখন আমি কথা বলছি, পাশের থেকে কি ঘন্টাও যাচ্ছে, বুঝতে পারছো তোমরা? মানে আমার জীবনে বাস কয় রকমের হয়, তা বাদ বাকিতে লোকে বাস দেওয়ার জন্য দাঁড়িয়েই থাকে, বসে থাকে, কলে দেয়, ফোন কলে। যাই হোক, সেগুলো পাত্তানাদের জীবনে এগিয়ে যাওয়াটা বেশি বেস্ট আমার তাতে মনে হয়। কে হর্ন দিল, কে পিছন থেকে কি ছিঁড়ে ফেলে দিল, কে ঘন্টা বাজালো, সেগুলো বাদ দিয়ে দরকার তোমরা আমার মুখের মানে কথাটা শোনো। এগুলো সাইড সিন, এগুলোকে শুনতে নেই। যাই হোক, আমিও তাই করি, লোকেরটা সাইডেরটা না শুনে যার ব্লগ আমি দেখি তাদের কথা আমি মন দিয়ে শুনি। যাই হোক, এবার একটা মেন টপিকে আসি। সকালবেলা এত তাড়াতাড়ি ওঠার কারণ কি? আমি তো উঠে যাই, ও কেন এত তাড়াতাড়ি উঠলো? ও আজকে একটা জিনিস কাজ করবে, আর বেশি কাজটাই আমি করবো, কিন্তু মেন জিনিসটা ও করবে। তো জিনিসটা কি, তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। সকাল থেকে রাত অবধি আমরা কি করি, আমার পরিবার কি করে, এগুলো যদি কেউ ইন্টারেস্ট থাকো অবশ্যই ভিডিও দেখবে, স্কিপ করবে না। আশা করি, আমি জানি অনেকে ইন্টারেস্ট আছো, বাট মুখে প্রকাশ করো না, কোনো ব্যাপার নেই, আমি সবই জানি। যাই হোক, এখন আপাতত রেডি করতে যাই, পরে তোর সঙ্গে দেখা হচ্ছে। তাহলে এখন কি হচ্ছে? এই যে চিকেন হচ্ছে। এটা কি দেখি, চিকেনটা দেখি। বাবা এত ছোট ছোট কেন, কারণ কি দেখা যাক। কিমাটা একটু বেশি হয়ে গেল না? শুধু শুধু খেয়ে নিবি, তোর তো চিকেন লাভার। হ্যাঁ, আমি চিকেন লাভার, তোকে আমি একটু অল্প আনতে বললাম, যে জিনিসটা তুই করবি সেটা এই যে এইটুকখানি করে, আর তুই আনলি কতটা, মানে হাফ করাই হয়ে গেল, চিলি চিকেন হয়ে গেল। ঠিক আছে, ভালো করে কর, আমি ওই দিকের কাজটা সামলে আসছি। আর মা এখানে কি করছো তুমি? লাউ শাক কাটছি। তাহলে আজকে লাউ শাক হচ্ছে নাকি? হ্যাঁ, লাউ শাক আর হলো ওই যে লাউ দিয়ে মুগ ডাল। বাবা, আর একটা কিছু ভাজা টাজা করবো। ঠিক আছে, করো তাহলে। তো এই যে কমপ্লিট সকালবেলা ব্রেকফাস্ট। ফার্স্টেই বলি, এখানে পাও রয়েছে, এখানে চিকেনের কিমা, আর এখানে আছে টমেটো সস, চিজ রয়েছে, মেয়োনিজ, চিজটা স্লাইস করা রয়েছে এই যে, আর তার সঙ্গে আছে স্যালাড। এটা দিয়ে একটা আবরণ হয়ে এই জিনিসটা তৈরি হবে। তো চলো তৈরি করা যাক। কি খবর এখন? এই যে বানাচ্ছি, কিন্তু চিজটা বেশি বড় হয়ে গেছে। কি অবস্থা, ভাজ করে ঢুকিয়ে দে। দেখ এরকম ঢোকাতে হচ্ছে, এরকম ফুচকার লেভেলে।
এর মধ্যে সব জিনিস ঢুকবে। এই যে কি অবস্থা। ফার্স্টে ঢুকবে চিকেন, বানানোটা ভালো করে সবাইকে দেখা, পরে রেসিপি জিজ্ঞাসা করলে তো বলা হবে না, একবারে দেখিনি। তারপর একটা টমেটো, তারপর একটা পেঁয়াজ, তারপর একটা শসা। এই যে বিশাল বড় হয়ে গেছে। এরকম দিয়ে না চাপলে ঠিক হয়ে যাবে। রান্না আমার থেকে শিখতে হবে, চাইনিজ রান্না। এই যে এই হয়ে গেল ঘরের চিজ পাও, চিজ চিকেন পাও। আর সাবাস, এরকম করে তৈরি করছি এই সব কটা। সবগুলো হয়ে গেছে বানানো? হ্যাঁ, আর 3টে বাকি জাস্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে কমপ্লিট করে নে। মা কেমন হয়েছে খেতে? খুব ভালো। খুব ভালো, তাহলে আরেকদিন হবে এটা? ঠিক আছে। তো ম্যাডাম কেমন খেতে, এবার আপনি দিন রিভিউ। হেব্বি খেতে, একটা দোকান খুলতে। আমি দোকান খুলবো? তাহলে দোকানেরই ব্লগ বানাবো। ঠিক আছে। আর এই যে এখান থেকে একটা সাবলে নিল, আর এখান থেকে আমি এখন খাবো। ঠিক আছে, খাওয়া দাওয়া করি তাহলে। দুপুরে তো অনেক কিছু আইটেম দেখছি। ফার্স্টেই বলি, এখানে লাউ শাক করেছে, আমের টক আছে, আর এখানে লাউয়ের ডাল, আর এখানে আছে ডালের বড়া আর শসা। যাই হোক, খাবারটা জমিয়ে খাওয়া যাক, চলো। এই যে টক খাওয়ার পর একটু মিষ্টি মিষ্টি ভাব করে মুখটা। যাই হোক, খাওয়া কমপ্লিট। আর এখন মেনলি এটা আমি খাবো। আর আমার সঙ্গে একজন কে খাবে বলো তো? এই যে লিজে তেরা কেক। মাদার্স ডেতে সবাই কেক খেলো, একজন কিন্তু কেক খায়নি। এই যে এই ননি কিন্তু কেক খায়নি, ননিকে একটুখানি দে। তো সারাক্ষণ ট্রিট হে আদার সব খাবার খায়, কিন্তু কেক কিন্তু খায়নি। কেকটা দে। আমাকে একটু দিলি না, তুই একা একা খাচ্ছিস। ঠিক আছে। 2000 years later. বাজে এখন 7:30। রেডি হয়ে নিয়েছি একদম ফর্মা দিয়ে, বাট আজকে সেরকম একটা বাইরে কাজ নেই, জাস্ট ক্যাফেতে যাব। আর রিয়াঙ্কা বায়না করছে ওকে ফুচকা খাওয়াতে হবে, সেই ফুচকার দায়িত্ব আমাকেই নিতে হলো। আর ছেলের জন্য, ছেলে মানে কে, এই যে পেছন ঘুরিয়ে বসে আছে, তার কারণ ওর এখন হে নেই। সেই হেটা অর্ডার দিয়ে এসেছি, হেটা আনতে হবে, এর জন্য মেনলি বেরোনো। নাহলে আজকে ঘরে একটু নতুন নতুন খাবার বানিয়ে খেতাম, বাট বড় কথা সেটা না, পরে একদিন নেক্সট খাবো। কিন্তু আরেকজন এখন কি করে একটু দেখি সিনটা। ম্যাডামের কি খবর? বাবা, ম্যাডামের তো চুল ছেড়ে ভালোই ফর্মা। কার সঙ্গে দেখা করতে যাচ্ছিস? হ্যাঁ, ফুচকার সঙ্গে দেখা করতে যাচ্ছিস? তাই এত সেজে গুজে? চল তাহলে, আজকে ফুচকাই তোকে খাইয়ে নিয়েছি, তুই আবদার করলি, না রাখলে হয়? দেখি ওই যে একটা ট্রেন বেরিয়েছে না নতুন, এরম এরম করে, এই হচ্ছে ব্যাপার। তো আমার দাদার কাছে চলে এসেছি, আর এসে আমরা নিয়ে নিলাম হচ্ছে এখানে চা। আর ম্যাডাম সব জায়গা গিয়ে জল খাবে। আর কিছু খাবি এখানে কি? আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, দেখো দেখো। তাহলে আজকে এখন ফুচকা, তাহলে রাখলাম তো প্রমিসটা। ঠিক আছে, খাওয়া দাওয়া কর, ফুচকা জমিয়ে খা। এই যে এখন তালের শ্বাস নিতে এসছে, দেখো কি নিচ্ছিস এখন? ঠিক আছে, নে তাহলে। যাই হোক, এখন ভিডিও এন্ডের পালা চলে আসলো। মেন হচ্ছে আজকে অনেকগুলো কাজবাজ করলাম, যেমন ফল নিয়ে আসলাম, তারপর রিয়াঙ্কার ইচ্ছে পূরণ করলাম, ও ফুচকা খায় বলে ফুচকা খাওয়ালাম। বাট হ্যাঁ, একটা দুর্ভাগ্য হচ্ছিল একটু হলেই, মানে ও যখনই গেল কাকু বললো 10 টাকার করে হবে, এর বেশি কিন্তু হবে না। মানে লাস্ট ফুচকা তখন বিক্রি হচ্ছে না, কথাটা রাখতে পারতাম না, এটাই হচ্ছে ব্যাপার। ভাগ্যর জোরে 5 মিনিটের জন্য বেঁচে গেছিলাম দুজনে মিলে, মানে 10-10 করেই খেয়েছি। কাকু কাছে আলু ছিল না, আলু সিদ্ধও ছিল না যে মেখে আমাদেরকে আবার দেবে। তারপর ক্যাফেতেও গেলাম, অনেকগুলো কাজ করলাম। আর মেন একটা টপিক বলি, মাদার্স ডের যে কেকটা অর্ডার করেছিলাম বেশিরভাগটাই মানে ও সব কিছু করেছে। আমার জাস্ট একটাই কথা ছিল, আমি মুখ থেকে বের করেছি না এই ফ্লেভারটাতে, ব্যাস এটা দেখতে সুন্দর, এটাতে সব কাজ ও করেছে। কিন্তু সকালবেলা যে খাবারের কথাটা হচ্ছিল সেটা করলাম আমরা, কিন্তু সেটাতে মেন ব্যাপার ছিল চিকেনের যে আইটেমটা, মানে একটা গ্রেভি জাতীয় করে না পাওয়ের মধ্যে দেয়, সেটা ও করেছে। আর পাও ভাজাটাও ও করেছে, আমার কথা ছিল। কিন্তু সেটা না, আমরা দুজনে মিলে কেকটাও সম্পূর্ণ করেছি মাদার্স ডের আগের দিন, আর আজকে সকালবেলা ব্রেকফাস্টটাও করেছি। এবার মা আর বাবাকে দুজনকে বলেছিলাম যে ক্যাফেতে চলো, ক্যাফেতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। না, ওরা খাওয়া দাওয়া করবে না, মানে ক্যাফের খাবার ঠিক পছন্দ করে না, ঘরের খাবারটাই মেনলি পছন্দ হয়, তার জন্য বাধ্য হয়ে করে দিলাম আমি আরও। তা মাদার্স ডের খাওয়া দাওয়া করালাম দুজনকেই, মাদার্স ডে কেকও কাটালাম। আর কেকটা বাবাকে দিয়ে মেনলি কেন কাটিয়েছি, বাবার ফেব্রুয়ারি মাসে বার্থডে ছিল, তো
তো আমরা সেই জায়গাটা স্কিপ করে গেছিলাম। তার কারণ আমি একটা কাজের বিষয়ে মন্দারমণিতে গেছিলাম, মানে আমার যাওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবার আমি তো একা যেতে পারবো না, আমার সঙ্গে রিয়াঙ্কাও গেছিলো। এবার তার মধ্যেই বার্থডেটা পড়েছিল, তো দুঃখের বিষয়ে বাবাকে কেক কাটাতে পারিনি। মা জাস্ট বাবাকে ভালো মন্দ করে খাইয়েছিল। আর আরেকটা ওই যে মিষ্টি জাতীয় খাবার কাটে কি পায়েস ভুলে গেছিলাম, সেই পায়েসটা করে খাইয়েছিল। যাই হোক, তো কেকটা কাটাতে পারিনি, বাবাকে নিয়ে কোনো ক্যাফেতে যেতে পারিনি, বাবাও সেরকম ক্যাফেতে যাওয়া পছন্দ করে না সত্যি বিষয়। তো আজ ফাইনালি খাওয়া দাওয়া ডান হলো, কেক কাটানো আগের দিন হলো, আর আমি মানে খুবই খুশি, কিছু বলার নেই। যাই হোক, আজকে ভিডিওটা এখানে অবধি শেষ করছি। আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিওর জন্য সকাল সকাল আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকের মতো টাটা।